বর্ধমান জংশন স্টেশন চত্বর এলাকায় একাংশ টোটো চালকের দাদাগিরি এবং দৌরাত্ম্যের অভিযোগ তুলে সরব হয়েছিলেন বাস চালকরা। মূলত বর্ধমান শহরের অভ্যন্তরে জিটি রোড দিয়ে যে সমস্ত বাস চলাচল করে সেই সমস্ত বাসের চালক এবং কর্মীরা ক্ষোভ প্রকাশ করে বাস চলাচল বন্ধ করে দেন। প্রায় শতাধিক বাস চালক এবং কর্মী তারা ক্ষোভ উগড়ে দিয়ে প্রতিবাদে সরব হন। যতক্ষণ না পর্যন্ত প্রশাসনিক হস্তক্ষেপে এই সমস্যার সমাধান হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা বাস পরিষেবা বন্ধ রাখবেন বলে হুঁশিয়ারি দেন। একাংশ টোটো চালক বর্ধমান জংশন স্টেশন চত্বরে দিনের পর দিন দাদাগিরি করছে বলে অভিযোগ। বাস চালকদের শারীরিক এবং মানসিকভাবে হেনস্থা করা হয়। বিভিন্ন সময় তাদেরকে হুমকি পর্যন্ত দেওয়া হয় বলে অভিযোগ তুলে সরব হয়েছিলেন বাস চালক এবং বাস কর্মীরা। সম্প্রতি এক বাস কর্মীকে টোটো চালক মারধরও করে বর্ধমান জংশন চত্বর এলাকায়। কেন বারবার বাস চালকদের এই হেনস্থার মুখে পড়তে হচ্ছে? টোটো চালকদের যে দৌরাত্ম্য বর্ধমান জংশন স্টেশন চত্বর এলাকায়, সেখানেই ক্ষোভ প্রকাশ করেছিলেন বাস চালক এবং কর্মীরা। অবশেষে দুই ইউনিয়নের বৈঠকে এই জট কাটল। আপাতত বাস পরিষেবা স্বাভাবিক রাখছেন বাস কর্মীরা। যে টোটো চালকের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছিল তাকে 1 মাসের জন্য সংগঠন থেকে বহিষ্কারের কথাও জানিয়েছেন সংগঠনের নেতৃত্ব। তার পাশাপাশি বর্ধমান স্টেশন চত্বরে তাকে 1 মাস কোনো টোটো চালানোর দেওয়া হবে না, এমনটাও জানিয়েছেন সংগঠনের নেতারা। আপাতত সমস্যা মিটল। এখন আমাদের যে টোটো ইউনিয়নের সেক্রেটারি পাপ্পুদা আছে বা আমাদের বাস ইউনিয়নের সেক্রেটারি মিলন দাস আছে, ওনারা আমাদের একসঙ্গে আমরা জমায়েত হয়েছি এখানে একটা সমস্যার সমাধানের জন্য। পাপ্পুদা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে হ্যাঁ, এটা আমরা দেখছি বা ওনারা প্রশাসনের সঙ্গে বসবেন, হ্যাঁ, দিয়ে এটা একটা সুস্থ, হ্যাঁ, ওনারা আশ্বাস দিয়েছেন এরকম ঘটনা ঘটবে না, ঘটলে আমাদেরকে জানাবেন, আমরা এই ব্যবস্থা নেব, আমরা চালাবো এরপরে। বললো পরের দিন আমরা যদি হয় বসে, এখন আমাদের ইউনিয়নের সেক্রেটারি আছে মিলনদা, পাপ্পুদা আছেন, ওরা বললো পরবর্তীকালে যেরকম হয় তারপর স্টেপ আলাদা নেব। আমার দাদার ফোন নাম্বার নিয়ে রেখেছি, এরকম দুর্ঘটনা কোনো যদি ঘটে দাদাকে ফোন করবো, চলবে। কে একটা ঘটনা ঘটেছিল, সেটা দুর্ভাগ্যজনক ঘটেছিল এবং যে ঘটনা ঘটেছিল এটা ঘটার কথা না। একজন বাসওয়ালাকে একজন টোটো চালক কটূক্তি করেছিল, কিছু বাজে কথা বলেছিল। আমরা ওটা জানতে পেরে আমরা তাকে ডেকেছিলাম এবং এখানে আমাদের বাস ইউনিয়নের সমস্ত লিডাররা আছে, হ্যাঁ, মিলনদা থেকে শুরু করে রবিউল ভাই আছেন এবং বাস যারা চালায় সে সদস্যরাও এসছে, ভাইরা সকলেই এসেছে এবং খুব মানে পজিটিভ কথা হয়েছে যে না, এই ঘটনা ঘটা উচিত না। ঘটনাটা অত বড় নয় যত বড় করে দেখানো হচ্ছিল। এটা এই ঘটনাটা আমরা নিজেরা বসলেই মিটে যায়, তাই আমরা বসে এটা মিটিয়েছি এবং পরবর্তীকালে যদি কোনোরকম এরকম ঘটনা ঘটে তো আমরা নিশ্চয়ই, আমরা এক দলের লোক, একটা ইউনিয়নের মধ্যে আমরা আছি, আমরা বসে এটা মেটাবো এবং জনসাধারণের কোনো অসুবিধা না হয় সেদিকে আমরা অবশ্যই নজর রাখবো। আমার বাসের স্টাফরা যাতে নিরাপত্তাভাবে যাতে ডিউটিটা করতে পারে, ঠিক আছে। কে বাইরেকার টোটোওয়ালা এলো আমার গাড়ির স্টাফকে মারধর করলো, আমরা এটা কোনোদিনই বরখাস্ত করবো না, ঠিক আছে। আমি সেটার জন্য আলোচনা করছি আমরা, ঠিক আছে। আর আলোচনা হলো আমাদের স্টাফদের সঙ্গে, যে বন্ধটা ছিল সেটা আমাদের এখন মোটামুটি বসে টাকায় মিটিয়ে দিলাম।